হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা চারটে এমন কিছু জিনিস ট্রাই করব যেগুলো ম্যাজিকের মতো। তো প্রথমত হচ্ছে আমরা একটা মাছিকে ধরবো, ধরার পর ফ্রিজের ভিতরে ঢুকাই দিব। আমরা একটা পেপার দিয়ে আলু কেটে ফেলবো। তো আমরা ময়লা পানিকে ভালো পানি করব। আর চতুর্থ হচ্ছে এমন একটা কেমিক্যাল আছে আমার কাছে, যেটার ভিতরে যদি ফোম দিই, দেওয়ার পর পুরো গায়েব হয়ে যাবে। তো মনে করিয়েন না যে পেট্রোল, এটা কিন্তু পেট্রোল না, পেট্রোল ছাড়াও আরও একটা কেমিক্যাল আছে আমার কাছে, যেটার ভিতরে ফোম দিলে গায়েব হয়ে যায়। তো চলেন শুরু করা যাক। আর আপনাদের বেশি কিছু করতে হবে না গাইস, ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন। তো চলেন শুরু করা যাক। তো গাইজ আমি এখানে মিঠাই নিয়ে নিছি মাছি ধরার জন্য। তো কোনো একটা জায়গার ভিতরে এগুলা রেখে দিতে হবে, তারপর মাছি আসার পর সে মাছিকে ধরতে হবে। তো এইখানে আমি রেখে দিই। তো গাইজ অনেক কষ্টের পর মাছি একটা ধরছি, দেখতেছেন মাছি এটা। তো এটাকে এখন ফ্রিজের ভিতরে রাখবো। তার আগে গাইজ আমি প্যাকিং করে নিছি, দেখতেছেন, জানি মাছিটা বের না হয়। দেখতেছেন রবার দিয়ে উপরের ঢাকনা মেরে দিছি। তারপরে গাইজ উপরে ছিদ্র করে নিতেছি, কারণ মাছিটা যেন নিঃশ্বাস নিতে পারে সেজন্য। তারপর গাইজ এটাকে ফ্রিজের ভিতরে রেখে দিলাম। দেওয়ার পর ফ্রিজের ঢাকনাটা মেরে দিই, আর 10-12 মিনিট পর দেখি মাছিটার কি অবস্থা। তো চলেন ফ্রিজের ঢাকনাটা বন্ধ করে দিই। তো গাইজ 10 মিনিট পর বের করলাম। বের করার পর দেখেন মাছিটার অবস্থা কিছুটা এরকম। এখন শুধু পা লড়তেছে আর উঠতে পারতেছে না, উল্টো হয়ে শুয়ে আছে, দেখতেছেন। তো কিছুক্ষণের ভিতরে এটাও ঠিক হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। তো গাইজ দেখতেছেন মাছিটা পুরোপুরি উঠতে পারতেছে, পুরোপুরি এখন সুস্থ হয়ে গেছে, আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন মাছিটাকে চলেন ছেড়ে দেওয়া যাক। তো গাইজ আমরা মাছিটাকে ফ্রিজের ভিতরে ঢুকাইলাম, ঢোকার পর বাইর করলাম। তারপর দেখলেন প্রথমে তো লড়াচড়া সব বন্ধ ছিল, তারপরে 5 মিনিট পর আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো এখন দ্বিতীয়তে যাব। দ্বিতীয় হচ্ছে পেপার দিয়ে আলু কাটবো। তো চলেন শুরু করা যাক ওইটা। গাইজ মাছিটা ফ্রিজে রাখার পর সব কিছু বন্ধ হয়ে গেছিল, মাছিটা লড়াচড়া সব বন্ধ ছিল। এর কারণ হচ্ছে গাইজ মাছিটা ঠান্ডাতে যাওয়ার পর ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাম করা বন্ধ করে দিয়েছিল। আবার কিছুক্ষণ বাইরে রাখার পর ফ্রিজ থেকে আবারও ঠিকঠাক হয়ে গেছিল। তো এটাই বোঝাতে চেয়েছিলাম আমি আপনাদের। তো গাইজ আমি এখানে একটা ছুরি নিয়ে নিছি, আর একটা পেপার নিয়ে নিছি, আর আলু কিছু নিয়ে নিছি। তো আমি ছুরিটা পেপারের ভিতরে ঢুকিয়ে নিলাম, ঢোকার পর এখন আলু একটা নিলাম। কিন্তু আমি আলুটা কাটবো, কিন্তু পেপারটা কাটবে না, একটু আপনারা দেখতে থাকুন। তো গাইজ ইয়ার চলেন এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই। তো গাইজ আমি নিয়েছি বোতল, এটাতে পানি। তো দেখতেছেন পুরো পরিষ্কার পানি এগুলো। আরেকটা নিয়েছি কাঁচের গ্লাস ভালোভাবে দেখানোর জন্য। তো বোতলের পানিগুলো এখন ময়লা করব। ময়লা করার পর এখানে দিব, দেওয়ার পর দেখবেন 2 মিনিটের ভিতরে ঠিকঠাক হয়ে যাবে পানি আগের মতো। তো চলেন করা যাক। তো গাইজ দেখতেছেন ভিতরের পানিগুলো ময়লা। তো এখন গ্লাসের ভিতরে ডালি। গাইস পানিটাকে যদি আমি কিছুক্ষণ এরকম রাখি দিই, তারপরে পানিটা আবার আগের মতো হয়ে যাবে। চলেন কিছুক্ষণ রেখে দেওয়া যাক, তারপরে দেখি পানিটা ঠিক হয় নাকি না হয়। তো গাইজ ইয়ার দেখেন পানিটা কিছুটা হলো পরিষ্কার হয়ে গেছে। তো আমি বোতলটা লাড়া দেওয়ার কারণে পানিগুলো এরকম হয়ে গেছে। হওয়ার পর আবার কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে গেছে, দেখতেছেন, কিন্তু এখনো অল্প একটু আছে। তারপর গাইস চলুন আপনাদের একটা ম্যাজিক দেখাই। তো গাইস আমার কাছে একটা কেমিক্যাল আছে, দেখতেছেন, এটা পানির মতো দেখতে, আর আছে একটা ফোম। তো আমি যদি কেমিক্যালটার ভিতরে ফোমটা ঢেলে দিই, তো দেখবেন ফোমটা পুরো গায়েব হয়ে যাবে। তো এরকম একটার সাথে হয়, সেটা হচ্ছে পেট্রোল। পেট্রোল ছাড়াও এটা হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটাতে এটা দিলে পুরো গায়েব হয়ে যাবে। তো চলেন এটা আপনাদেরকে দিয়ে দেখাই।
দেখলেন পুরো গায়েব হয়ে গেছে। তো আরেকটা ফোম আছে, এটাও দিই, দেওয়ার পর দেখি এটা গায়েব হয় নাকি না হয়। তো গাইজ দেখলেন পুরো গায়েব, আর এখানে নাই কোনো কিছু। তো আরো যদি দিই আরো গায়েব হয়ে যাবে। তো ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে এর কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এতটুকু যখন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর ভিডিওটাতে একটা লাইক। তো বাই বাই। আর গাইজ কেমিক্যালটা কিন্তু অনেক রিস্কের একটা কেমিক্যাল, যদি হাতে লাগে হাতের চামড়া উঠে যায়, কিছুটা উঠে যায় আর কিছুটা থাকে। তো কেউ ট্রাই করিয়েন না। তো বাই বাই।